ঘটনাটি 2008 সালের। মামার ভাষায় বলার চেষ্টা করছি। গ্রামে আমাদের বিশাল বড় একটা পুকুর ছিল। পুকুরের এরিয়ার একটা বর্ণনা দিচ্ছি। পুকুরটি ছিল 10 একর জায়গা জুড়ে। পুকুরটির পাশেই ছিল বেত গাছের বাগান। গ্রামে যাকে বেতের আড়া বলা হয়। যে পাশে বেতের আড়া ছিল সেই পাশে একটি বিশাল বট গাছ ছিল, আর পুকুরের চারপাশে অনেক নারকেল গাছ এবং সুপারি গাছ ছিল। পুকুরের সামনে কিছুটা জায়গা রাখা হয়েছিল সারি করে ফুলের গাছ লাগানো আর একটি দোলনার জন্য। যেহেতু বড় পুকুর, তাই পুকুরের ঠিক মাঝখানে একটা কাঠের বাড়ি বানানো হয়েছিল পুকুরটা পাহারা দেওয়ার জন্য। রাতে সেখানে থাকা হতো এবং মাছের খাবার সেখানে সংরক্ষণ করা হতো। দুটি নৌকো ছিল যেটি পুকুরের দুই পারে বাঁধা থাকতো। সব মিলিয়ে পুকুরটা ছিল অনেক সুন্দর, অনেকটা পিকনিক স্পটের মতো। সপ্তাহে একদিন করে আমরা পরিবারের সবাই ওই পুকুরের পাড়ে পিকনিক করতাম। আমি আর মেজো মামা পালা করে সেই পুকুর পাহারা দিতাম। পুকুরটি বাড়ির অনেকটা কাছে থাকাতে রাতে পাহারা দিতে একাই থাকতে হতো। একদিন 8টা নাগাদ বাড়ির থেকে বের হই পুকুরের উদ্দেশ্যে। সেদিন আমার পাহারা দেওয়ার দিন। 8টা 10 নাগাদ পুকুরের পাড়ে পৌঁছে যাই। সেদিন পুকুরের পরিবেশটা একটু বেশি শান্ত, আর চারপাশ অস্বাভাবিকভাবে স্তব্ধ ছিল। এমনি স্বাভাবিক দিনগুলোতে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক চারপাশ কোলাহল করে রাখত। কিন্তু আজ যেন প্রকৃতি নিজের শ্বাসটুকু আটকে রেখেছে, এতটাই নিস্তব্ধতা। রাতের খাবার সবসময় বাড়িতেই খেয়ে আসি, কিন্তু সেদিন অনেকটা শখ করে মাংস আর রুটি সাথে করে নিয়ে আসি পুকুরের সেই ঘরটায় খাবো বলে। আমি স্বাভাবিকভাবেই হাতে খাবারের থলেটা নিয়ে নৌকোয় উঠে রওনা হই সেই ঘরটার উদ্দেশ্যে। ঘরে একটা বারান্দার মতো ছিল যেখানে নৌকো বেঁধে আমি উপরে উঠে যাই। ঘরে প্রবেশ করতেই মাছের আঁশটি একটা তীব্র গন্ধ পাই। বিষয়টা খুব স্বাভাবিক মনে হয়, কারণ পুকুরে অনেক মাছ আছে, আঁশটি গন্ধ আসা স্বাভাবিক। সে সময় গ্রামে তখনও কারেন্ট না থাকায় ঘরে থাকা লণ্ঠনটি জ্বালিয়ে খাবারের থলে থেকে খাবার বের করি। অন্যদিন এই ঘরটাতে ঠান্ডা বাতাস বয়, হৃদয় প্রশান্ত করা পরিবেশ হলেও আজকে অনেকটা শ্বাসরুদ্ধকর পরিবেশ। বাতাস একদম স্থির। সেখানে বসে যেটাই খাওয়া হতো তাই ভালো লাগতো, কিন্তু আজ মাংস রুটিও বিস্বাদ লাগছিল। হয়তো কোনো হারহীন করা ঘটনার সাক্ষী রাখছিল আজকের প্রকৃতি। খাবারটা শেষ করতে না পেরে পুকুরে ফেলে দিই। সাথে সাথেই পুকুরের জল অস্বাভাবিকভাবে নড়ে ওঠে। এক মুহূর্তের জন্য ভয় পেলেও স্বাভাবিকভাবেই ভেবে নিই যে পুকুরে অনেক মাছ আছে, তো ওরাই এই খাবারটা খেতে এসেছে। এবং এই দৃশ্য যে স্বাভাবিক ছিল এটাই আমি ভাবি। তারপর পুকুরের চারপাশটা ভালোভাবে লক্ষ্য করে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ক্লান্ত শরীর, ঘুমিয়ে যেতেও বেশি সময় লাগলো না। হঠাৎ করে মাঝরাতে ঘরের নিচ থেকে একটা ঠক ঠক করে শব্দ হতে থাকে। যেহেতু জলের উপরে ঘরটা ছিল, নিচ থেকে এমন ঠক ঠক শব্দ আসার কথা নয়, কিন্তু ঠক ঠক শব্দ এখন এতটাই তীব্র হচ্ছিল যে ঘর সহ কেঁপে উঠছিল। মাছ চুরির আশঙ্কা করে লণ্ঠনটি নিয়ে আশেপাশে দেখতে থাকি। জোছনা থাকায় সবটা ভালোভাবেই দেখতে পাই যে কোথাও কিছু নেই। হঠাৎ করে বেতের বনের দিকে চোখ যেতেই হৃৎপিণ্ড থমকে যায়। এক অজানা আতঙ্ক আমাকে ঘিরে ধরে। দেখি 10 জোড়া লাল টুকটুকে চোখ বেত বনের চারপাশ থেকে এই ঘরটার দিকে তাকিয়ে আছে। বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। তারপর মনে করি ওগুলো শিয়াল হবে হয়তো। তারপর মনকে শান্ত করার চেষ্টা করতে গিয়েও মনের ভিতর কি যেন একটা সবসময় খোঁচা দিতে থাকে, কারণ শিয়ালের চোখ এত বড় হয় না, আর আগুনের মতো জলজল করে না। মনকে কোন রকমে বুঝিয়ে ঘরের দরজা লাগিয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে থাকি। কিছুটা নিদ্রাচ্ছন্ন হয়ে যাই, কিন্তু জলে অনেক উঁচু থেকে ভারী কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। অনেকটা বাচ্চারা গাছ থেকে পানিতে লাফালে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ, এবং একবার নয় পর পর 10 বার ঝপাস ঝপাস শব্দে আর ঘরে থাকতে পারি না। বাইরে বের চারপাশটা দেখতে থাকি। পানি একদম স্থির। সাহস করে বেত বাগানের দিকে তাকাই।
এবার আড়ায় কিছু দেখতে পাই না, কিন্তু আড়ার সামনে বট গাছটাতে তাকাতেই যেন হাড় হিম হয়ে যায়। গাছের মগ ডালে বিশাল আকৃতির এক কালো অবয়ব পা ঝুলিয়ে বসে আছে। আর সেই লাল টুকটুকে চোখওয়ালা জন্তুগুলো টিকটিকির মতো গাছে উঠছে আর গাছ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল এর থেকে ভালো জ্ঞান হারানো। এ কি দেখছি আমি? এমন জীব জন্তু তো আমি কোনোদিনও দেখিনি। সে দ্বারা দিয়ে ক্রমাগত ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। ছোট জন্তুর মতো অবয়বগুলো পানিতে ডুব দিয়ে মাছ ধরে আনছে, আর গাছে থাকা বড় অবয়বটিকে ছুড়ে দিচ্ছে। বড় অবয়বটি নোংরা ভয়ঙ্কর পিশাচের মতো কাঁচা মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখে ভয়ে আতঙ্কে সেখান থেকে পালানোর উদ্দেশ্যে নৌকোয় উঠতেই অবয়বটি আমার দিকে তাকায়। কি ভয়ঙ্কর তার চাহনি! বড় বড় লাল টুকটুকে চোখে হিংস্র ভাবে তাকিয়ে মারাত্মক পৈশাচিক হাসি হাসছে, আর ছোট জন্তুর ন্যায় প্রাণীগুলো আমার দিকে তেড়ে আসছে। আমি শরীরের সবটুকু শক্তি দিয়ে নৌকোর বৈঠা বাইতে থাকি। অবয়বগুলো আমার অনেক কাছে চলে এসছে আর এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ করতে থাকে। পাড়ের অনেক কাছে চলে আসার পরে একটি জন্তু আমার নৌকোয় উঠে পড়ে। জোছনার আলোতে তার ভয়ঙ্কর মুখ দেখতে পাই। বিকৃত মুখ, বড় লাল চোখ, অনেকটা কুমিরের মতো, যা দেখার পর আমার মনে হয় আমি এখনই জ্ঞান হারাবো। আর ঠিক তখনই ফজরের আজানের আওয়াজ শুনতে পাই। কিন্তু ততক্ষণে আমার আর জ্ঞান নেই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমাদের বাড়ির ঘরে আবিষ্কার করি। আমার চারপাশে পরিবারের সবাই দাঁড়িয়ে। আমি সবকিছু খুলে বলি। তারপর এক মৌলানাকে দেখানো হয়, ঝাড়ফুঁক করা হয়, পুকুরের পানিতে ধোয়া পড়া পবিত্র পানি মেশানো হয়। মৌলানা জানান এগুলো এক জাতের জিন, যেগুলো জলের নিচে থাকে। অনেকে এদেরকে দেহ ভূত বলেও ডাকে। ওই দিনের পর থেকে কিছুদিন অনেক জ্বর ছিল আমার। এই ছিল ঘটনা। আশা করি আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। প্রথম লেখা অনেক ভুল হয়েছে, একটু কষ্ট করে নিজের মতো গুছিয়ে নিও। সিলেক্ট হলে এপিসোড নাম্বারটি জানিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত।